এখন আমি যাই। আমরা হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার নাম যখন কইছি ওখান আরও তাজিমের সাথে কোয়া উচিত, তার নাম মশহুর হয়ে গেছিল হাতিম। হাতিম ছেলে মশহুর হয়ে গেছিল যে তাই কোনো জিনিস সঞ্চিত না রেখে দিন দুঃখে মানুষকে বিলিয়ে দিতেন। হাতিম এটা কই থেকে আইল? খোলকে আজিম হুজুরে পাক সালামার লা ইয়াদ্দাখিরু শাইআন লিগাদ, আগামী খেলগুলো কোনো সঞ্চিত রাখতা না। नजर करम पाक मदीना से जो नजर करम रहमतुल्लाह ने फरमाइसला আপনার কারণে তান মাঝে তাসির আইছে, এই তুলনা করিয়া না, এটা গুস্তাখ হয়ে যায়। এটা আইছে আবু বকর সিদ্দিক আইছে, তাই সব সব বিলাই দিলে। আর একটা ভাইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খান্দিতা আমরা নিজে দেখছি ছোটো অবস্থায় এখতিয়ারের মাঝে তশরিফ রাখতা, আর এই সময় তার শকুর বাণী প্রায় পড়তো। আমরা আম্মায় নিয়া আমরা তার হাত আমরা মাথা দেওয়াইতাম। কি দেখতাম যে হাত দিয়ে মাথা মুছতেছেন, এই হাতটা নয়নের জলে সিক্ত হয়ে গেছে। এ তো খান্দা খান্দিতে দেয় যে কোনো সময় শের পড়িয়া, কোনো সময় আয়াত পড়িয়া। শের যেমন আমরা আম্মার সব মুখস্থ আছি, তান্ডে তান কন্যা হলে তাই বর্ণমায় ফরিদুদ্দিন আখতার, গুলিস্তা বুস্তা, ফেকার কিতাব, উর্দু ভাষা এগুলো সব পড়াইছে। তার কাছে শুনছি যেমন আয় বন্দা কর তু বন্দগি, दौलत बड़ी है जिंदगी, सियास कर शर्मिंदगी, आसी का घर फिन्नार है। যতটুকু কান্নাকাটি থেকে করতে আল্লাহর দরবার নীরবে নীরবে, আল্লাহ সেই বুজুর্গের উসিলায় মওলা তোমার দরবারে যেন আমরা গুনাহগারি করতে পারি, এই তৌফিকটুকু দিও আল্লাহ। তুমি আমাদের পাথর হৃদয়কে নরম করে দাও, যেন তোমার দরবারে আমরা কান্নাকাটি করতে পারি। আরও এর মাঝে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিয়া থেকে খুব পরেজ করতাম। গত আজও কইছি মনে করে পড়মালা জুতা খুটিয়ালা পড়ম সাজুদের উঠলে গেল আলো আতো নিয়ে দিতাম, সেই আওয়াজ শুনতাম না, উজু উজু করিয়া যেতাম রাখি। কোনো সময় আইয়ামকে তো রোজাতে তিনটা রাখতাম, শরীর না ডাকিয়া আলিম মিয়ার করে রুটি আমরা হইতে খাইতাম, কতটুকু মিলাইয়া ইফতার প্রিয় করে লইতাম, সেহরি করে লইতাম। রিয়াতে কি জীবনটা খুব পরেজ রাখতাম। আর এখন আসি যে আমরা সৌভাগ্য যে কোরআনে পাকের খিদমতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এই আমানত হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। বলতে গেলে তিনি এই দারুল বাণী। প্রথম তার আদির শাগির আমার ওয়ালিদ সাহেবকে বহরমপুর, তারপর মক্কা মুকাররমা নিজেও সনদ দিলেন, মকবুলিয়তের জন্য দোয়া করলেন। এই হযরত বদরপুরি রহমতুল্লাহ ইলমে কেরাতের লাগি বলতে গেলে আমরা মূল স্তম্ভ, যান রুর হয়ে সব পৌঁছে। সামনে রমজানুল মোবারকে যারা জীবিত থাকবেন সেই আমানতের হেফাজত অবশ্যই করবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক কোরআনে পাকের খাদিমদের শেখ তন্দুরুস্তি দান করো, সব ধরনের ফিতনা থেকে হেফাজত ফরমাও এবং সেই খিদমত করার তৌফিক এনায়েত ফরমাও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় যারা উপস্থিত ছিলেন, দেখা যায় বাম দিকে সাইয়া খুব একটা যখন, আর ডাইন দিকে আল্লাহ একদম শেষ। আমরা পানা চাইতাম আল্লাহর কাছে যে আমরা যখন আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে, এই চেনা জানা পৃথিবী ছেড়ে দিতে হবে, সেই সংকট মুহূর্তে আল্লাহ যেন আমাদেরই হেফাজত করে।
कलमा नसीब करें, हुजूर पाक साहब दीदार अल्लाह ताला যেন নসিব করে। সিলসিলার সবাক আসবাক যেগুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনো সময় আলমে ইস্তেকরাক মানে ডুবন্ত অবস্থায় বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে আমরা বাল্য বয়সে দেখেছি। এর চোখের মধ্যে তশরিফ রাখছো, কই গেছো এটা আমরা হইতে পারতাম, যেমন ডুবাইল কেন ইস্তেকরাক। তার খলিফার মাঝে বিশেষ করে বালগত্তার সাহেব এনতেন গেছোই, যাওয়ার বাদে বাদে শোক মোবারক করিয়া জিজ্ঞাসেন তুমি অমুক লিখব, ও যে ইস্তেকরাকর আলমও মাঝে মাঝে যাইতা। এটা গীতা খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই একদিন বখতিয়ার কাকি রঙের মারকত মুবারক গিয়া সব মনে হলো যে তিনি তো প্রায় আলমে ইস্তেকরাকে থাকতেন, আমি যে আসছি বুঝতেছেন কি সময় মৌতা হক আলিমদের জিজ্ঞাসা জানি আহলে সুন্নাত। তখন ভিতরে থেকে আওয়াজ আইল, মরা জিন্দা পন্দার চোখে স্তনরা, তুমি তোমাকে যেমন জীবিত মনে করতেছো আমাকেও মনে করো। গর্ত আয়দ বতন মন আয়ম বোঝা, তুমি দেহ নিয়ে আসলে আমি জান নিয়ে উপস্থিত। হজরত আমির খসরু রহমতুল্লাহ আমার বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দিন দুঃখী মানুষের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, তিনি হাতিম নামে বিখ্যাত। এই ফয়েজ অনেক সময় আউলিয়া কেরাম থেকে আসে, আমরা কয়েক চলে যাই। খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় এখনও দেরি আছে। খাদিম বলেন যে আমি সামান্য খাদ্য নিয়ে যাই, তিনি সামান্য মুখে দিয়ে আবার ফেলে দেন। তখন আরজ করলেন, হজরত কিবলা ইয়ে क्या हालत, বলি ঠেরো। জব চারোদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দিল্লির আশেপাশে, কত মানুষ বুকা ফাঁকা। যখন আমি এই গ্রাসটা এখানে তুলে দেই তখন আমি আর ভিতর নিতে পারি। এই দুঃখ অনুভূতি ছিল আউলিয়া কেরামের সবার, এইভাবে দুঃখের অনুভূতি ছিল। মানুষ বিপন্ন মানুষের দুঃখ দেখলে করতেন। আমির খসরু তিনি বলতেছেন, নফস খসরিয়ে মিসকিন আজি হবসর সভা, আমি রাতের পর রাত বিনিদ্র হয়ে কাটিয়েছি। कि निगाह पर पायत नेहद बखाब न, আপনি আরাম করবেন শুধু আপনার চরণ দর্শন করুন। আমির খসরু তান এই আমির খসরুর তুগলক বাদশায় এক হাতি বোধহয় স্বর্ণ দিয়েছিলেন, সব মসজিদের খেদমতে কিছুক্ষণের মধ্যে সব বিলিয়ে দিলেন। আমির খসরু তাহাজ্জুদের নামাজে 7 পারা তিলাওয়াত করতেন। যারা জিয়ারতে যান এখানে আমির খসরু, এখানে মাহবুবে লাই খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ, এইসব স্থানে গেলে হৃদয়ের যদি ঠিক নিয়তে আমরা যাই, তাদের সম্পর্কে কিন্তু পড়াশোনা করতে হবে যে ইনি কে ছিলেন, তখন এই জিয়ারতের ফায়দা হয়। আমি এখানে শেষ করতেছি, আল্লাহ হেফাজত ফরমান করা। কোনো কোনো দুর্ঘটনা হয়, লাখো মুমিনের অন্তরে আগুন জ্বলে, যে কোরআন শরীফ বশীভূত করে ফেলল, লাখো মুমিনের হৃদয়ে যে আগুন জ্বলতেছে, এইটার একটা রেজাল্ট অবশ্যই বাইর হইবে। আমাদের পড়েছি শেরে বাংলা ফজলুল সাহেবের জীবনী, যখন রঙ্গিলা রসুল নিয়ে কলকাতায় গুলি চলতেছে, তখন শেরে বাংলার সামনে দাঁড়িয়ে পড়ছে, ফজলুলকে সিনায় গুলিবিদ্ধ করে। এইসব আমাদের বাঙালির মধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, অনেক চলে গেছে। সামান্য মিলাদ পড়িয়া দোয়া করবে ওখান যাবে। या रब हम बेकसों को फिर मदीने बुलाना, तवाफ़े खाने कअबा नसीब करना। या रब जब मदीना याद आता है,
दिल दीवाने हो जाते हैं। रब करीम এই মহফিলে আমরা তো ভিখারি বসে আছি, আপনার হবিবের বেকস উম্মত, একদিন না একদিন আমরা সবাই যেন পাক মদিনায় যাই। আমাদের কে বাবা দিয়ারাম কেরু দরে শ্রম মাথা কুনম, সে শুভ দিন কখন আসবে যে আমরা পাক মদিনার মাটিতে গোড়াগড়ি দিব, কাঁদিব, তওয়াফে খানায় কাবা নসিব হবে। ইয়া রব, আমরা বিবি বাচ্চা সবার হকের মধ্যে মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা মকবুল উমরা, মকবুল হজ নসিব ফরমাও, মকবুল জিয়ারত আদবের সাথে নসিব ফরমাও। অনেকে এখানে আসেন যারা উমরায় বা জিয়ারতে, মদিনা মনোহরায় খুব সতর্ক থাকবেন যেন কোনো বেয়াদবি না হয়। আর মক্কা শরীফের সেই সময়টুকুকে মূল্যায়ন করবেন একলা। মদিনা শরীফের আদব গাহে জেরে আসমা নাজুক তারাজাজ, এই যে আমাদের নয়ন সমক্ষে উদ্যাসিত হয়ে উঠছে মুআজ্জা শরীফ, আল্লাহ তুমি সবাইকে নসিব করো। যেখানে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাইতেছি, এই জায়গা আদবের স্থান। আকাশের নিচে যদি কোনো আদবের স্থান থাকে তবে এই স্থান। নফস গুম করদা বিআইয়ত বায়েজিদ ও জুনেদি, বায়েজিদ বুস্তামি, বড় বড় আউলিয়া কেরাম সেখানে গিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের আদবের সাথে পাক মদিনায় নিও আল্লাহ।